আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আপনি কি কখনো ভেবেছেন মানুষকে সত্যিই চেনা যায় কি, নাকি আমাদের কেবল বিশ্বাস করে যেতে হয়? আজ আমরা নিয়ে এসেছি এমন এক নারীর গল্প যার বিশ্বাসঘাতকতা শুধু ভয়ঙ্করই নয়, অমানবিকও। এমন এক নারী যিনি নিজের স্বামী, ভাই, এমনকি মাকেও ছাড়েননি। সবই করেছিলেন টাকা আর বিলাসিতার জন্যে। এই কাহিনী শুনলে আপনার গা শিউরে উঠবে। এটা কোরিয়ার ইতিহাসের সবচেয়ে নৃশংস নারী অপরাধীর গল্প, লেডি ওম। চলুন সত্য ঘটনার ভিত্তিতে গড়ে ওঠা এই ভয়ঙ্কর গল্পটি শুনে নেই, একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত। এবং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের মোড় ঘুরবে একাধিকবার। ২০০৫ সালের ১৩ই ফেব্রুয়ারি সিউলের গ্যাংনামে এক হাসপাতাল ভবনে আগুন লাগে। কেউ হতাহত হয়নি, কিন্তু বাতাসে পেট্রোলের গন্ধ স্পষ্ট ছিল। পুলিশ বুঝে যায় এটা স্বাভাবিক আগুন নয়, কেউ আগুন লাগিয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তারা দেখতে পায় এক সন্দেহজনক নারীকে। বয়স আনুমানিক ২৯, নাম ওম। পুলিশ তাকে গ্রেপ্তার করে তদন্ত করা শুরু করে, জানার পর যে তার একটা ছোট সন্তান আছে। পুলিশ প্রথমে তাকে আটক না করে তদন্ত চালানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার ছোট ভাই পুলিশের কাছে হাজির হয়। সে জানায় তার বড় বোনের সঙ্গে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। এক স্বামী মারা গেছে, তারপর আরেকজন, এবং তার পরিচিত জনরা একের পর এক মারা যাচ্ছে বা আহত হচ্ছে। পুলিশ তখন উমের অতীত খতিয়ে দেখতে শুরু করে। হাই স্কুল শেষ করেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ নেয়। সেখানে এক পুরুষের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটির মানসিক সক্ষমতা সীমিত ছিল, কিন্তু প্রেমে পড়লে এসব তুচ্ছ মনে হয়। তারা বিয়ে করে ফেলেন। এক কন্যা সন্তান জন্মায়। পরিবারটি দেখতে ছিল সুখেরই, কিন্তু সেই সুখ বেশিদিন থাকলো না। ৩ বছর বয়সে মেয়ে একটি টেবিল থেকে পড়ে গিয়ে মারা যায়। এর কিছুদিন পর স্বামী অসুস্থ হয়ে পড়ে। প্রথমে অজ্ঞান হয়ে গিয়ে মাথায় আঘাত পায়, পরে আবার এইরকম ঘটনা ঘটে। তিনি কিছুই মনে করতে পারছিলেন না। ধীরে ধীরে ওম তার স্বামীর সেবায় আত্মনিয়োগ করে, কিন্তু হঠাৎ একদিন তার স্বামী চোখে দেখতে পেল না। তারা হাসপাতালে যায়, কিন্তু কিছুই করার ছিল না। ২০০২ সালের ২৫শে মার্চ তিনি মারা যায়। মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় সেলুলাইটিস, এক ধরনের ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন। ১ মাসও পার হয়নি, ওম আরেকজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং দ্রুত বিয়ে করে ফেলে। তার দ্বিতীয় স্বামী ওম এর সঙ্গে ঘটে যাওয়া আগের মতো ঘটনা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হয়, পরে দৃষ্টিশক্তি হারায় এবং কিছুদিনের মধ্যেই মারা যায়। মৃত্যুর কারণ আবারও ছিল সেলুলাইটিস। একই ধরনের ঘটনা বারবার ঘটায় পুলিশের সন্দেহ বাড়তে থাকে। তদন্তে জানা যায় ওম প্রথম স্বামীকে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে, তারপর তাকে ধাক্কা দেয়। এক পর্যায়ে তার চোখে নিরাপত্তা পিন ঢুকিয়ে দেয় এবং গরম তেল দিয়ে মুখ পুড়িয়ে দেয়। এই ভয়ঙ্কর পদ্ধতিতেই সে মৃত্যু নিশ্চিত করে। ইন্স্যুরেন্স থেকে সে পায় ৩,৪০,০০০ ইউয়ান।
মনে হয়েছিল এটা খুব কম, তাই সে দ্বিতীয় স্বামীর ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করে। আরও ভয়াবহ তথ্য সামনে আসে, নিজের পরিবারের সদস্যদেরও ছাড় দেয়নি ওম। নিজের বড় ভাইয়ের চোখে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দেয়, মায়ের চোখে সিরিঞ্জ দিয়ে আঘাত করে, দুজনই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপর ছোট ভাইকে ওষুধ খাইয়ে অচেতন করে আগুন ধরিয়ে দেয়। বড় ভাই ততটুকু অচেতন হননি, তিনি ছোট ভাইকে জাগিয়ে তোলেন, দুজনই বেঁচে যায়। তবে শরীরে আগুনের পোড়ার চিহ্ন থেকে যায়। এভাবে সে আরও 2 কোটি ইয়নের ইন্স্যুরেন্স পায়। এইসব ঘটনার পর ওম একসময় এক গৃহ পরিচারিকের কাছে গিয়ে বলে তার ঘরে আগুন লেগে গেছে, থাকার জায়গা নেই, কয়েকদিন থাকার অনুমতি চায়। 1 মাস পেরিয়ে গেলেও ওম বের হয় না। অবশেষে পরিচারিকা তাকে চলে যেতে বলে। রাগে ওম তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে পরিচারিকার স্বামী মারা যায়, আর সন্তানরা সারা জীবনের মতো আগুনে পোড়া দাগ নিয়ে বেঁচে থাকে। এতেও তার খুশি হয়নি। হাসপাতালেই গিয়ে আগুন লাগিয়ে দেয়, যেখানে পরিচারিকার পরিবার চিকিৎসা নিচ্ছিল। এই আগুনই পুলিশকে শেষবারের মতো সন্দেহ নিশ্চিত করার সুযোগ দেয়। 2005 সালে ওম মোট 5টি ইন্স্যুরেন্সের টাকা তুলেছিলেন, প্রায় 10 কোটি ইয়ন। এই বিশাল অর্থ সে বিলাসিতা আর আনন্দের ফুর্তিতে উড়িয়ে দেয়। শেষ আদালতে সব অপরাধের কথা স্বীকার করে নেয় এবং আজীবন কারাদণ্ড পায়। এ যেন এক নারীর রক্তমাখা লোভের গল্প। প্রেম, পরিবার, সন্তান কেউই রক্ষা পায়নি তার নৃশংসতার হাত থেকে। যদি শেষ আগুনটা না লাগতো, হয়তো আরও অনেকের জীবন চলে যেত নিঃশব্দে। এই ছিল দক্ষিণ কোরিয়ার এক ভয়ানক সত্য ঘটনা, লেডি ওমের কাহিনী। এভাবেই একের পর এক মানুষের জীবন ধ্বংস করে গিয়েছেন লেডি ওম। ভালোবাসার মুখোশের আড়ালে তিনি লুকিয়ে রেখেছিলেন এক ভয়ানক মনস্তত্ত্ব, এক সিরিয়াল কিলার, এক ঠান্ডা মাথার পরিকল্পনাকারী। যদি শেষ অগ্নিকাণ্ড না ঘটত, কে জানে আর কতজন জীবন বিপন্ন হতো তার লোভের জালে। এই কাহিনী আমাদের একটি বড় প্রশ্ন ছুড়ে দেয়, মানুষকে আমরা আদৌ চিনতে পারি তো, নাকি সম্পর্কের নামে অন্ধবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা? লেডি ওমের এই কাহিনী কেবল একটি অপরাধের গল্প নয়, এটি এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে বিশ্বাসের জবাব পাওয়া যায় মৃত্যু দিয়ে। যদি এমন সত্য ঘটনা ভিত্তিক গল্প ভালো লাগে, তাহলে গল্পের শেষ কোথায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।